বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই পৃথিবীতে প্রায় 57টি মুসলিম দেশ মজুদ রয়েছে। আর এই সমস্ত দেশের জমিনে সময় সময় বিভিন্ন ধরনের বড় ছোট ভালো এবং মন্দ শাসক জন্ম নিয়েছে। কিন্তু যদি আমরা পূর্বের 50 থেকে 60 বছরের কথা বলি, তাহলে এই সময়সীমার মধ্যে সমগ্র মুসলিম বিশ্বে যে মুসলিম লিডার সবথেকে বেশি সম্মান এবং সবথেকে বেশি শক্তি অর্জন করেছিলেন, তিনি আর অন্য কেউ নন, বরং তিনি হলেন সাদ্দাম হুসাইন। সেই সাদ্দাম হুসাইন যিনি দীর্ঘ সময় ধরে ইরাক দেশে শাসন করেছিলেন। এই যুগে সাদ্দাম হোসেন না শুধুমাত্র ইরাকের শক্তিশালী নেতা ছিলেন, বরং সমগ্র বিশ্বের নেতাদের মধ্যে তিনার নামটি টপ লিস্টে ছিল। সম্মানের দিক থেকেও হয়তো সেই সময় অন্য কোনো নেতা ছিল না যে কিনা সাদ্দাম হোসেনকে টক্কর দিতে পারে। তারপরে আমেরিকার পক্ষ থেকে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিবদ্ধকতা লাগিয়ে দেওয়া হয়, যার ফলস্বরূপ প্রথমে যুদ্ধ হলো, আর পরে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে নেওয়া হলো, আর অবশেষে 30 ডিসেম্বর 2006 তিনাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, অবাক করার বিষয় হলো এটি যে সাদ্দাম হোসেনকে যেই দিন ফাঁসি দেওয়া হয়েছিল, ইসলামিক ক্যালেন্ডারের মতে সেই দিন জিলহিজ্জার 10 তারিখ ছিল, অর্থাৎ সেই দিন যেই দিন মুসলমানেরা ঈদ পালন করে। তবুও আবার সেই ঈদ যে ঈদে মুসলমানেরা কুরবানি দিয়ে থাকে, অর্থাৎ সেটি ছিল কুরবানির দিন। এছাড়াও অবাক করার বিষয় হলো এটি যে সাদ্দাম হোসেনের ফাঁসি ইতিহাসে হয়তো প্রথম এমন ফাঁসি ছিল যার ভিডিও সমগ্র বিশ্বে দেখানো হয়েছিল, অর্থাৎ যার ফাঁসির সম্পূর্ণ প্রসেস সমগ্র বিশ্ব নিজের চোখ দিয়ে দেখেছিল। যখন সাদ্দাম হোসেনকে ফাঁসির পূর্বে জেলে কয়েদ করা হয়েছিল, তো সেই সময় তার হেফাজতের জন্য 12 জন স্পেশাল কমান্ডোকে যুক্ত করে রাখা হয়েছিল। এরা সেই 12 স্পেশাল কমান্ডো ছিল যাদেরকে অসংখ্য ফৌজের মধ্যে থেকে সিলেক্ট করা হয়েছিল। তারা প্রত্যেকে নিজের নিজের ডিপার্টমেন্টের এক্সপার্টস ছিল। কিন্তু অবাক করার কথা হলো এটি যে যে স্পেশাল কমান্ডোদেরকে সাদ্দাম হোসেনের হেফাজতের জন্য রাখা হয়েছিল, তারা সকলেই সাদ্দাম হোসেনের বন্ধু হয়ে গিয়েছিল। এই 12 জন সেনার মধ্যে একজন সেনা সাদ্দাম হোসেনের মৃত্যুর পর তিনার সম্বন্ধে একটি বই লেখেন। এই বইয়ে সে সাদ্দাম হোসেনের ব্যাপারে এমন এমন তথ্য প্রকাশ করেছে যা জানতে পেরে সমগ্র বিশ্ব অবাক হয়ে গেছে। কেননা এই বইয়ে সাদ্দাম হোসেনের ব্যাপারে ওই সমস্ত জিনিসগুলি লেখা হয়েছে যেগুলির ব্যাপারে সমগ্র বিশ্ব অজানা ছিল। আর আজ আমরা এই ভিডিওতে সেই বই থেকে কিছু তথ্য জানতে চলেছি। এই বইয়ের লেখক লিখেছে যে যে সময় আমরা সাদ্দাম হোসেনকে সেই টিমের অধীনে করে দিয়েছিলাম, যেই টিম সাদ্দাম হোসেনকে ফাঁসি দেবে, তো সেই সময় আমাদের টিমের সমস্ত লোক কান্না করছিল। আমাদের মধ্যে অনেকেই অঝর নয়নে কান্না করছিল। এভাবেই সেই রাইটার তার অন্য একজন সাথী মিস্টার অ্যাডামের কথা বলতে গিয়ে বলেছে যে আমরা কখনো সাদ্দাম হোসেনকে একজন জালিম অথবা হত্যাকারী হিসাবে মনে করি না, বরং আমরা তো তিনাকে গডফাদার হিসাবে দেখতাম। এছাড়া রাইটার আরও লিখেছে যে সাদ্দাম হোসেনের শেষ দিনগুলিতে তিনি অনেক নরম মানুষে পরিণত হয়েছিলেন। তিনার ব্যবহার থেকে এমনটা কখনো মনে হচ্ছিল না যে কোনো এক সময় তিনি কোনো দেশের শক্তিশালী শাসক ছিলেন। এই কিতাবেই এটি বর্ণিত আছে যে সাদ্দাম হোসেন মিষ্টি অনেক পছন্দ করতেন। আমেরিকান ফৌজিরা এই কথাটিরও প্রকাশ করেছে যে শেষ মুহূর্তে সাদ্দাম হোসেন যখন তিনাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই সময় তিনি একটি কোট চেয়েছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমাকে পরিধান করার জন্য একটি কোট দেওয়া হোক। বারবার যখন তিনি কোট চাইলেন, তো অবশেষে তিনাকে একটি কোট দিয়ে দেওয়া হলো। যখন তিনাকে প্রশ্ন করা হলো যে শেষ মুহূর্তে তিনি কেন এই কোট পরিধান করতে চাচ্ছেন, তো সাদ্দাম হোসেন এটি উত্তর দিয়েছিল, এর কারণ হলো যে আজ অনেক ঠান্ডা বেড়ে গেছে, হতে পারে যখন আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, তো হতে পারে সেই সময় ঠান্ডার জন্য আমার শরীর কাঁপতে শুরু করে, আর এটি দেখার পরে আমার দেশের লোকজন অর্থাৎ ইরাকের লোকজন এটি না মনে করে যে তাদের নেতা মৃত্যুর ভয়ে কাঁপছে। বন্ধুরা, সাদ্দাম হোসেনের শেষ সময়
তিনার সঙ্গে থাকা সিপাহীদের মতে তিনি সেই সময় অনেক শান্তিতে ছিলেন। সকালে উঠে তিনি সর্বপ্রথম তিনার পছন্দের নাস্তা করলেন, তারপরে অজু করে নামাজ আদায় করলেন, অর্থাৎ ফজরের নামাজ পড়লেন। এরপরে তিনি নিজের বিছানায় বসে ফাঁসির সময় হওয়ার অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে তিনি বিছানায় বসে কোরআন শরীফও তেলাওয়াত করতে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরা, সাদ্দাম হোসেনের সঙ্গে থাকা সিপাহীদের মতে সেই সময় সাদ্দাম হোসেন অনেক মুচকি হাসি দিচ্ছিলেন, আর অবশ্যই তেনার এই মুচকি হাসি লোকজনদেরকে কনফিউজড করে দিচ্ছিল। আমেরিকান সৈন্যরা এই জন্য আরও বেশি চিন্তিত হয়ে পড়ছিল, কেননা তারা অবাক হয়ে গিয়েছিল যে একজন মানুষ মৃত্যুর কিছুক্ষণ পূর্বে কিভাবে এত শান্তশিষ্টভাবে থাকতে পারেন। বন্ধুরা, ফাঁসি হয়ে যাওয়ার পরে সাদ্দাম হোসেনের দেহটি একটি ফৌজি হেলিকপ্টারের সাহায্যে টিকরিত শহরের সেই গ্রামে পৌঁছে দেওয়া হয়, যেই গ্রামে সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেছিলেন, আর সেই জায়গায় তিনার মৃতদেহ দাফন করা হয়েছিল। এরপরে তার উপর একটি মাজারও বানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তখন থেকে আজ পর্যন্ত প্রতি বছর 28 এপ্রিলের দিনে এখানে অনেক লোকজন একত্রিত হয়, কেননা এই দিনেই সাদ্দাম হোসেনকে শহীদ করা হয়েছিল। এই দিনে তার কবরে বড় মানুষদের সঙ্গে সঙ্গে স্কুলের ছোট ছোট ছাত্ররাও এসে উপস্থিত হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেনের কবর শুরু থেকেই কন্ট্রোভার্সিতে ঘিরে রয়েছে, কেননা ইরাকের বেশিরভাগ লোকজনই এটি মনে করে যে এখন সাদ্দাম হোসেনের কবরে তিনার লাশ মজুদ নেই। তিনার বডিকে অনেক দিন পূর্বেই সেখান থেকে বের করে নেওয়া হয়েছিল। এখন তার বডিটি সেখান থেকে কে বার করেছে, কিভাবে বের করে নিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের মতামত পেশ করে থাকে। কোনো লোকজন এটি মনে করে যে যখন 2015 সালে ইরাকি ফৌজ এবং ISI এর মধ্যে লড়াই শুরু হয়েছিল, তো সেই যুদ্ধে সাদ্দাম হোসেনের কবরটি ভেঙে দেওয়া হয়েছিল, আর সেই সময় তার লাশটিও কবর থেকে হারিয়ে গিয়েছিল। কোনো লোকজনেরা আবার এটি মনে করে যে এমন কোনো শিয়া সংগঠন আছে যারা সাদ্দাম হোসেনকে অনেক ঘৃণা করত, তারাই সাদ্দাম হোসেনের কবরে আক্রমণ করে লাশটিকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। অল্প সংখ্যক লোক আবার এটি মনে করে যে সাদ্দাম হোসেনের বডিটি তার কোনো শত্রু গায়েব করে দেয়নি, বরং তিনার নিজের কন্যা, যার নাম হলো হালা, আর যে জর্ডানে থাকে, সে একবার লুকিয়ে নিজের পার্সোনাল প্লেনে ইরাকে এসেছিল, আর সে তার বাবার কবরে এসে সেখান থেকে তার দেহটি বার করে নিজের সঙ্গে জর্ডানে নিয়ে চলে গেছে। কিন্তু এটির মধ্যে কোনো সন্দেহ নেই যে সাদ্দাম হোসেনের কবরের সঙ্গে কোনো না কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটেছে। সাদ্দাম হোসেনের বায়োগ্রাফির লেখক কাফলিন লিখেছে যে সাদ্দাম হোসেনের নির্মিত একটি মসজিদে সাদ্দামের নিজের রক্ত দিয়ে লেখা একটি কোরআন শরীফ রাখা আছে, আর এই কোরআন শরীফটির 605টি পৃষ্ঠা রয়েছে, আর সেগুলি প্রদর্শনীর জন্য একটি কাঁচের গ্যালারির ভিতরে লাগানো আছে। সেই মসজিদের ইমাম সাহেব বলেন যে এই কোরআন শরীফ লেখার জন্য সাদ্দাম হোসেন 3 বছর ধরে তিনার শরীরের 26 লিটার রক্ত দিয়েছিল। আল্লাহু আকবার। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজেদের লোকেদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।